তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, ব্যক্তিগতভাবে এক এক করে সবাইকে ধন্যবাদ জানানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো এটা আমি কোন ভিডিওটি আপলোড করছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার জন্মদিনের দিন আমার করা একটি ভিডিও। আমার এবছরের জন্মদিন নিয়ে ব্যক্তিগতভাবে কোনো রকম আনন্দ উল্লাস ছিল না। যদি বলো কেন, আসলে আমি একটু ব্যক্তিগতভাবে আপসেট ছিলাম। এই বছরের জন্মদিনটি আমার কিভাবে কেটেছিল চলো একটু তোমাদের সাথে শেয়ার করি। লকডাউন থেকে আমার মধ্যে একটা বাজে অভ্যাস চলে এসেছিল লেট করে ঘুম থেকে ওঠা। এদিনও আমি আজকে লেট করে উঠেছি, প্রায় 10টা কি 10:30 নাগাদ। ঘুম থেকে উঠে প্রথমে আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। তারপর বাইরের পরিবেশটা আমি একটু দেখছিলাম, খুবই সুন্দর, একদম ঝলমলে। কিন্তু আজকে বৃষ্টি হবেই আর হবেই, এটা আমি কি বলবো, এটা আমি চ্যালেঞ্জ করে বললাম। কারণ আমার প্রত্যেক বছর জন্মদিনের দিন বৃষ্টি হয় আর হয়, এটা হচ্ছে চিরন্তন সত্য। চলো দেখে নেওয়া যাক আমার এই চিরন্তন ভবিষ্যৎবাণীটি কতটা সত্যি হয়। এরপর আমি ঠাকুরকে প্রথমে পুজো করে নিচ্ছিলাম। তাদের আশীর্বাদে তো এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি, তাদের আশীর্বাদে এত সুন্দর ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছি, এত সুন্দর মা বাবা পেয়েছি, এত সুন্দর ভাই পেয়েছি। তাদের কৃপায় আমি ঠিকঠাকভাবে জীবনযাপন করছি, তো এটা আমার বিশ্বাস ভগবানের প্রতি। এরপর তুলসী তলায় এবং শিব ঠাকুরকে আমি ভালোভাবে পুজো করে নিলাম। ওর সাথে যেহেতু আমি পায়েস রেখেছিলাম, এরপর যেহেতু আমি উপোস ছিলাম, তো এরপর আমি উপোসটাকে ভাঙানোর জন্য পায়েস খেয়ে আমি উপোসটাকে ভাঙছিলাম। আর পায়েসটি তো দারুণ হয়েছিল, আমি চেটে পুটে খেয়েছিলাম। মা দুপুরবেলার জন্য রান্না করছিল, আর এখানে আমি রাতের বেলা কী কী মেনু হবে তাই আমি এখানে কাটতে বসেছিলাম। তো আমি পটল আলু এসব কেটে রেখেছিলাম, আর পটলের খোসাগুলোকে ফেলে না দিয়ে, তো মাকে বলছিলাম যে খোসাগুলোকে ফেলে না দিয়ে আমি এগুলোর আজকে পটল খোসার ভর্তা করব। আর এখানে দুপুরবেলার রান্না চলছিল, তো আমি এক পাশে কড়াই বসে দিয়েছিলাম, এখানে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর আমি রসুন আর লঙ্কা আর আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। এরপর আমি পটলের খোসাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম, এগুলোকে হালকা একটু ভেজে নেব একটু লবণ দিয়ে। আমার ভেজে নেওয়া কমপ্লিট। এরপর আমি শিলনোড়ায় বেটে নেব। তো যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা অবশ্যই মিক্স গ্রাইন্ডারে করে নিতে পারো। আর এইদিকে দেখতে ঠিক এরকম হচ্ছিল, আর মা এদিকে খেতে বসেছিল, তার কারণ মারও খাওয়া হয়নি সকালবেলা থেকে। আর এদিকে মাকে বলছিলাম টেস্ট করো তো কীরকম হয়েছে, তো মা এখানে খাচ্ছিল আর এখানে আমার রিভিউ দিচ্ছিল যে কীরকম হয়েছে। বলছিলাম টেস্টি। তো মা এদিকে খাচ্ছিল, আর আমার কি জানি আমার মা আমাকে খাওয়াই দেয় আর আমাকে 2-4টা করে বোকা দেয়। অনেকেই ভাবতেই পারো যে এত বড় হয়েছে তবু মায়ের হাত থেকে খেয়ে থাকে। কি বলতো, আমার খাওয়ার প্রতি না সেরকম কোনো রুচি নেই, তাই আমি প্রায়শই মায়ের হাত থেকে খেয়ে থাকি। অনেকেই আমাকে দেখে বলে তুমি এত পাতলা কেন, আর আমার ফ্রেন্ডজন বলো আত্মীয় স্বজন বলো সবাই বলে এত শুকাইছিস কেন। এই হচ্ছে তার কারণ, আমার খাওয়ার প্রতি কোনো রকম এনার্জি নেই। দিকে গল্প করতে করতে মা আর মেয়ে দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দুজনে একটু রেস্ট নিয়ে নেব। তেমন কোনো জামা কাপড় কিনিনি, ঠিক আছে। আমি কিছুদিন আগে আমি আমার জন্য 4টে জামা কিনেছিলাম, তার মধ্যে 2টো পরেছি আর 2টো পরিনি। তো এই 2টো আমার পরা হয়নি, তো রাতের বেলায় 2টোর মধ্যে একটা পরে নেব। আমি এখন একটু ট্রাই করব যে কোনটা বেশি ভালো লাগে। আমার বাড়িতে সবসময় আমি শুধু কালো ড্রেসই পরি, এবারও ঠিক তার ব্যতিক্রম নয়, এবারও আমি এই কালো ড্রেসেই পরবো। জানি না এটা কোনো মিরাকেল নাকি অন্য কিছু, আমি শুধু কালো ড্রেসেই পরি। মা এদিকে শুয়ে মোবাইল দেখছিল, আর আমি 2টো আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলকে ধরতে বললাম তো আমি কোনটা ড্রেস পরবো। তো আমি আজকে পিঙ্ক কালারটা পরবো। জীবনে আর কিছু চাই বা না চাই, শুধু আমি শান্তি মতো ঘুমাতে চাই, তাই এখন আমি ঘুমাবো। দেখা হচ্ছে ঘুমানোর পর। ঘুম থেকে উঠলাম 5টার সময়। ঘুম থেকে উঠেই মা ভাইকে বলেছিল যে ডেকোরেশন করার জন্য যা যা লাগে নিয়ে আয়, কিন্তু সে তো একা যাবে না, আর এদিকে আমাকে নিয়ে গিয়েছিল। তাই আমরা মার্কেটে চলে এলাম, মার্কেটে এসে যা যা লাগে আমরা এখানে নিচ্ছিলাম। আর এদিকে দেখো এখন মিওয়ামোরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আগে একটু সেটআপটা অন্যরকম ছিল, এখন একটু অন্যরকম করেছে। তো চলো এখান থেকে আমাদের জিনিসপত্র নেওয়া কমপ্লিট, এরপর আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম।
বাড়িতে আসার পর আমি একটু টুকিটাকি কাজ করছিলাম, আর এদিকে ভাই আর আমার এই বোনটি ওরা দুজন মিলে বেলুনগুলো ফুলিয়ে এখানে ডেকোরেশন করছিল। আর আসলে সেলিব্রেশনটা আমার স্টুডিওর মধ্যে হবে, এখানে একটু স্পেসটা বেশি থাকায় এখানেই এখন আমরা বার্থডে সেলিব্রেট করে থাকি। আর এদিকে হীরা বেলুনগুলো ফুলিয়ে ফুলিয়ে রেখেছিল, আর এদিকে ভাই ডেকোরেশনটি করছে। এই ভিডিওটি অনেকটাই লেন্দি হতে চলেছে, তো আমি চেয়েছিলাম ছোট করার জন্য, তো এর থেকে আমি আর ছোট করতে পারছিলাম না। গাইস, এখানে বার্থডে ডেকোরেশন চলছে, ডেকোরেশন করছে হীরা এবং আলোক, ডিপিজি আলোক। কারণ আমি তার জন্মদিনে করি, এখন আমার জন্মদিনে যদি অন্য কেউ করে তাহলে মনে হবে যে হ্যাঁ আমি আজকে বার্থডে গার্ল। আমিও তাদের হাতে হাতে হাত লাগিয়ে দিচ্ছি। এখানে আমি কেটে কেটে রেখেছি ডাবল সেলোটেপ, এখানে হীরা এখানে সেলোটেপ লাগাচ্ছে বেলুনের মধ্যে, আর এখানে মিস্টার, এখানে ওর তো হাইট বেশি, সে এখন এই কি বলে এটাকে দেওয়ালের মধ্যে লাগাচ্ছে। ডেকোরেশনে কাজ করাও অনেকটাই খাটনি, তো তারা এখানে অনেকটা ধৈর্য নিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখন এখানে গ্রাইন্ড করবে, বাড়তে গেলে কোনো রকম শান্তি নেই, ঠিক আছে, অনবরত কাজ করে যেতে হচ্ছে বাড়তে গেলে। আর আমাকে হেল্প করছে হীরা, চামচ নিয়ে রেডি। আমি বলেছিলাম না চিরন্তন সত্য যে আমার জন্মদিনের দিন বৃষ্টি হবে আর হবে, ওই যে দেখতে পাচ্ছ। রাত 8টার পর মুষলধারে বৃষ্টি চালু হয়ে গেছিল। তোমাদের আমি বললাম না যে চিরন্তন সত্য আমার জন্মদিনের দিন বৃষ্টি হবেই আর হবে, কি কথাটা মিলল তো। তো এরপর আমি শুয়েছিলাম, তখন প্রায় 9টার মতো সময় ছিল। তো এবছর আফসেট থাকায় আমি তেমন কাউকে ইনভাইট করিনি, মা বাবাই সবাইকে ডেকেছিল। আর এখানে আমাদের সবাই এক এক করে আসছিল, কারণ বৃষ্টি থাকায় সবাই একটু লেট করে আসছিল। আর এখানে এই পুচকি বুনু তো একদম ধামাকা রিল করে, আর এখানে তার দিদি তাকে হেল্প করে দিচ্ছিল, ক্যামেরাম্যান। এদিকে তো বৃষ্টি থামার নামই নিচ্ছিল না, তবু এই বৃষ্টির মধ্যে আমাদের প্রত্যেকটা গেস্ট সবাই এক এক করে আসছিল। আর আমার জন্মদিনের এই সুন্দর কেকটি আমাকে বানিয়ে দিয়েছিল আমার বোনু, তার ফেসবুক অ্যাকাউন্টের নাম হচ্ছে বিজলি রয়। আর সত্যি কেকটি খুবই টেস্টি ছিল, তোমরা অবশ্যই কাস্টমাইজ করে তার কাছ থেকে বানিয়ে নিতে পারো, খুব সুন্দর কেক বানায় সে। কেকটি নিয়ে আসতে একটু সাইড দিকে লেগে গিয়েছিল, তাই এখানে একটু খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কেকটি খুবই টেস্টি ছিল। রাতের বেলায় এরপর কেক কাটিং চলবে, তো চলো আমি এখন কেক কাটিং করি, তোমরা সবাই দেখতে থাকো। দীপ জ্বালায় কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যে আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে। বেশ ভালোই ভালো কেক কাটিং হয়ে গেল, এরপর আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। এই মশাই আমাকে কেক খাইয়ে দিয়ে আমাকে প্রথমে গালে লাগিয়ে দিয়ে নিল, এরপর আমিও তো তাকে ছাড়বো না, আমিও লাগিয়ে দিয়েছিলাম। এরপর সে আমাকে আবার আমার গালে লাগাবে, তাই আমি দু গাল একদম হাত দিয়ে নিয়েছি। তো চলো এরপর আমি টুকুস করে তার কেকটি খেয়ে দেবো। চলো, পারলো না। তো এভাবেই এবছর আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, আর আমি ভিডিও করে আমি একদম আমার টাইমলাইনে রেখে দিলাম। ব্যাস এভাবেই আমি আমার জন্মদিনটিকে উদযাপন করেছিলাম। তাই রাত হয়ে এসেছিল, তাই এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে যাব। আর খাওয়া দাওয়া করার সময় কী কী মেনু হয়েছিল আমি তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।